আচ্ছা, স্বাগতম সবাইকে আমাদের আজকের এই বিশেষ এক্সপ্লেনারে। আগামী 15 মিনিটে আমরা হজরত মুসা আলাইসাল্লামের জীবনের এমন কিছু গভীর আর গোপন রহস্যের জট খুলব যা হয়তো আমাদের চিন্তার জগৎকে নতুন করে নাড়া দেবে। শুরুতেই একটা চমকপ্রদ প্রশ্ন দিয়ে সরাসরি মূল কথায় ঢোকা যাক। ভাবুন তো, একজন নবী কেন খোদ মৃত্যুর ফেরেশতাকে সজোরে আঘাত করেছিলেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই একটা অভাবনীয় মুহূর্তই কিন্তু আমাদের আজকের এই অসাধারণ যাত্রার সুর বেঁধে নিচ্ছে। তার পুরো জীবন জুড়েই কিন্তু ঘটেছে একের পর এক অবিশ্বাস্য সব ঘটনা, আর এই প্রতিটি ঘটনাই মানুষের সাধারণ যুক্তি আর মহান সৃষ্টার অসীম প্রজ্ঞার মাঝখানের বিশাল গ্যাপটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমাদের এই এক্সপ্লেনারের মূল উদ্দেশ্যই হলো সেই অদেখা রহস্যগুলোকে সামনে নিয়ে আসা। তো এই হচ্ছে আমাদের আজকের পুরো আয়োজনের রোডম্যাপ। মোট 5টি ধাপে আমরা এগোব। প্রথমটি ভাগ্যের রহস্য, এরপর আজরাইল আলাইহিস সালামকে আঘাত, খিজিরের সাথে সেই বিখ্যাত সফর, জাদুকরদের সাথে মহারণ এবং সবশেষে লোহিত সাগর পাড়ি দেওয়া। চলুন প্রথম চ্যাপ্টারে যাওয়া যাক, ভাগ্যের রহস্য। এখানে আমরা তুর পাহাড়ের পথে মুসা নবীর সাথে 3 ধরনের মানুষের একটা অদ্ভুত সাক্ষাতের ঘটনা দেখব। ঘটনাটা একটু ভাবুন। একদিকে একজন ধনী মানুষ, যিনি অঢেল সম্পদের মাঝেও অনবরত আলহামদুলিল্লাহ বলছেন, আর তার সম্পদ বেড়েই চলেছে। অন্যদিকে একজন দরিদ্র মহিলা, যে কিনা ভাবত আগে ধনী হই, তারপর শুকরিয়া আদায় করব। এই শর্ত সাপেক্ষ কৃতজ্ঞতা বা অধৈর্যের কারণে এক ঝড়ে সে তার শেষ সম্বলটুকু হারিয়ে ফেলে। কৃতজ্ঞতার শক্তিটা যে আসলে কতটা প্রবল, সেটা কিন্তু এখানেই একদম পরিষ্কার। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই থিমের চূড়ান্ত পরিণতিতে। হাত পা বিহীন এক পঙ্গ যুবক যখন জানতে পারল যে তাকে জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য সৃষ্টি করা হয়েছে, সে হতাশ না হয়ে বরং আনন্দে আলহামদুলিল্লাহ বলে উঠল। ভাবা যায়, সে ভাবল, যাক, স্রষ্টার অন্তত কোনো একটা কাজে তো লাগব। আর এই অবিশ্বাস্য কৃতজ্ঞতার পুরস্কার হিসেবে মুহূর্তের মধ্যে সে পেল একদম সুস্থ আর শক্তিশালী একটা শরীর। সত্যি অভাবনীয়। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় চ্যাপ্টারে। সেই যে শুরুতে বলেছিলাম মৃত্যুর ফেরেশতাকে আঘাত করার ঘটনা, সেটাই এখন আমরা জানব। আজরাইল আলাইহিসসালাম যখন রূহ কবজ করতে এলেন, মুসা নবী তীব্রভাবে বাধা দিলেন। কেন? কারণ তিনি তার সেই ইন্দ্রিয়গুলোকে রক্ষা করতে চাচ্ছিলেন যেগুলো দিয়ে তিনি সরাসরি ঐশিক অভিজ্ঞতা পেয়েছিলেন। মুখ দিয়ে তিনি রবের সাথে কথা বলেছেন, নাক দিয়ে জান্নাতের সুঘ্রাণ নিয়েছেন, আর চোখ দিয়ে দেখেছেন সৃষ্টার নূর। এগুলো তো তিনি এমনি এমনি ছেড়ে দিতে পারেন না, তাই না? আর এখানেই ঘটে সেই চমকপ্রদ ঘটনা। এই পবিত্র অধিকারবোধ আর তীব্র আবেগ থেকে মুসা নবী আজরাইল ফেরেশতাকে এমন আঘাত করেন যে তার একটি চোখই বের হয়ে যায়। সবচেয়ে অবাক করা বিষয় হলো, আল্লাহ কিন্তু তার এই কাজের জন্য শাস্তি দেননি, বরং প্রশংসা করেছেন। ফেরেশতার চোখ সুস্থ করে দিয়ে অত্যন্ত স্নেহের সাথে মুসা নবীকে তার মৃত্যুর ব্যাপারে একটা দারুণ সুযোগ দেওয়া হলো। সুযোগটা কি ছিল? একটা গরুর পিঠে হাত রাখলে হাতের নিচে যতগুলো পশম পড়বে, ঠিক তত বছর আয়ু বাড়বে। কিন্তু মুসা নবী বুঝতে পারলেন, 1000 বছর বাঁচলেও মৃত্যু তো একদিন আসবেই। যদি মরতেই হয়, তবে এত দেরি করে কি লাভ? তাই তিনি আর দীর্ঘায়ু না নিয়ে জান্নাতের একটা পবিত্র আপেল গ্রহণের মাধ্যমে সাথে সাথে রবের সান্নিধ্যে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। একদম নিখুঁত একটা সিদ্ধান্ত। নেক্সট 3 নম্বর চ্যাপ্টার, খিজিরের সাথে সেই রহস্যময় সফর। খিজির ছিলেন এমন একজন মানুষ যাকে আল্লাহ বিশেষ অদেখা জ্ঞান দিয়েছিলেন, যা মানুষের সাধারণ চিন্তাভাবনাকে পুরো চ্যালেঞ্জ করে বসে। খিজির পরপর এমন 3টা কাজ করলেন যা দেখে যে কারো মাথা খারাপ হয়ে যাবে। গরিব মাঝিদের নৌকা ফুটো করে দেওয়া, এক নিষ্পাপ কিশোরের প্রাণ নেওয়া, আর যে গ্রামের মানুষ তাদের খেতে দেয়নি, সেখানে বিনা পারিশ্রমিকে একটা ভাঙা দেয়াল মেরামত করে দেওয়া। ন্যায়ের পক্ষে অটল মুসা নবী এই দৃশ্যগুলো মেনে নিতে না পেরে বারবার প্রশ্ন করে বসলেন, আসলে যে কেউ করত। কিন্তু যখন আসল কারণগুলো জানা গেল, তখন পুরো দৃশ্যপটই বদলে গেল। যা অত্যন্ত নিষ্ঠুর মনে হচ্ছিল, তা ছিল আসলে আল্লাহর নিখুঁত পরিকল্পনা আর গভীর করুণা। নৌকাটা ফুটো করা হয়েছিল একটা জালিম রাজার হাত থেকে গরিব মাঝিদের জীবিকা বাঁচানোর জন্য। ছেলেটাকে সরানো হয়েছিল কারণ বড় হয়ে সে এক ভয়ঙ্কর অবাধ্য মানুষ হতো।
আর ওই দেয়ালটা মেরামত করা হয়েছিল দুজন এতিম বাচ্চার ভবিষ্যৎ গুপ্তধন সুরক্ষিত রাখার জন্য। আক্ষরিক অর্থে আমরা যা দেখি তার পেছনে যে কত বড় ঐশী পরিকল্পনা থাকে, এটা তার একটা বিশাল প্রমাণ। 4 নম্বর চ্যাপ্টারে আমরা দার্শনিক রহস্য থেকে বেরিয়ে একদম সরাসরি সংঘাতে ঢুকছি। অহংকারী ফেরাউনের সাথে জাদুকরদের মহারণ। ক্ষমতার দম্ভে ফেরাউন পুরো মিশরের সেরা জাদুকরদের জড়ো করল। তারা দড়ি আর লাঠি দিয়ে হাজার হাজার সাপের এমন এক বিভ্রম তৈরি করল যা দেখে চারপাশের সবাই আতঙ্কে কাঁপছিল। কিন্তু আল্লাহ মুসা নবীকে বললেন শুধু তার হাতের সাধারণ কাঠের লাঠিটা মাটিতে ফেলে দিতে। আর লাঠিটা ফেলতেই সেটা জ্যান্ত এক বিশাল অজগর হয়ে জাদুকরদের সব জাদু সাপ গিলে খেল। কোথায় জাদু আর কোথায় রবের ক্ষমতা? ঠিক এই জিনিসটাই জাদুকরেরা বুঝতে পেরেছিল। সত্যিকারের ঐশী ক্ষমতা দেখে তারা মুহূর্তেই সিজদায় লুটিয়ে পড়ে। ফেরাউন তাদের হাত পা কেটে শুলে চড়ানোর হুমকি দিচ্ছিল, কিন্তু মৃত্যুর এই ভয়াবহ হুমকির মুখেও তারা ভয় না পেয়ে পরিষ্কার বলে দিল, আমরা হারুন আর মুসার রবের প্রতি ঈমান আনলাম। নিছক জাদু থেকে সত্যিকারের বিশ্বাসে আসার কি দারুণ এক পরিবর্তন। আর এখন আমরা এসে পড়েছি আমাদের ফাইনাল চ্যাপ্টারে, লোহিত সাগর পাড়ি দেওয়া। রাতের আধারে পালাতে গিয়ে বনি ইসরাইল এমন এক পরিস্থিতিতে পড়ল যেখান থেকে ফেরা একেবারে অসম্ভব। উত্তেজনা তখন একদম চরমে। সামনে উত্তাল লোহিত সাগরের বিশাল জলরাশি, আর পেছনে ধেয়ে আসছে ফেরাউনের হিংস্র সেনাবাহিনী। সাধারণ মানুষ তো ভয়ে শেষ, কিন্তু মুসা নবীর বিশ্বাস ছিল একদম অটল। তিনি একটুও প্যানিক না করে শুধু আল্লাহর নির্দেশের অপেক্ষা করছিলেন। তিনি জানতেন তার রব তাকে কখনোই হতাশ করবেন না। তারপর আকাশ থেকে নির্দেশ এলো, হাতের লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করার সাথে সাথেই ঘটল সেই অলৌকিক ঘটনা। বিশাল সাগর 2 ভাগে ভাগ হয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল, আর বনি ইসরাইল পার হওয়ার জন্য তৈরি হলো একদম শুকনো, নিরাপদ, ঠিক 12টা রাস্তা। জাস্ট ভাবুন কতটা অবিশ্বাস্য একটা দৃশ্য ছিল সেটা। আর ফেরাউন তার সেই অন্ধ অহংকার আক্ষরিক অর্থে তাকে গিলে খেল। সেও তার বিশাল বাহিনী নিয়ে ওই সাগরের মাঝখানে ঢুকে পড়ল, আর অমনি পানির দেয়াল হুড়মুড় করে ভেঙে পড়ল। মৃত্যুর ফেরেশতাকে চোখের সামনে দেখে একদম শেষ সেকেন্ডে সে তার স্রষ্টাকে স্বীকার করতে চেয়েছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। তার সে শেষ মুহূর্তে তওবা রিজেক্টেড হলো, আর সে রয়ে গেল মানব ইতিহাসের এক চিরস্থায়ী সতর্কবার্তা হয়ে। তো আজকের এই এক্সপ্লেনারের একদম শেষে এসে এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়, চারপাশে দৃশ্যমান বিপদে আমরা কি সেই অদেখা মহান পরিকল্পনাকারীর ওপর ভরসা রাখব, নাকি ফেরাউনের মতো অহংকার আর দম্ভকে আমাদের গাইডলাইন বানাবো? সবশেষে মহান ঐশীর সময়ের ওপর বিশ্বাস আর অহংকারের পতনের এই চরম সত্যিটা আমাদের সবাইকে একটু হলেও ভাবতে বাধ্য করবে। তো আজ এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে এই অসাধারণ ঘটনাগুলো বিশ্লেষণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।